ট্রাভেল হান্টারের কুয়াকাটা ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে ট্রাভেল হান্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের আজকের পর্বে থাকছে কুয়াকাটা ঝাউবন এবং চরচাপড়ি। আমরা গঙ্গামতী সমুদ্র সৈকত দিয়ে ঝাউবনের দিকে এগিয়ে চলেছি। বহু ইতিহাসের সাক্ষী এই গঙ্গামতির চর। পর্যটকরা তো সবসময় এই চরে ভ্রমণ করতে আসেন, কিন্তু আপনারা জেনে আনন্দিত হবেন বাংলাদেশের চলচ্চিত্রের অনেক শুটিং হয়েছে এই গঙ্গামতির চরে। তবে অতীতের তুলনায় গঙ্গামতির চরের প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই হ্রাস পেয়েছে। শুধু গঙ্গামতির চরই না, মূলত পুরো কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়েছে। কারণ হিসেবে গত সিডর এবং আইলা অনেক ক্ষতি করেছে এই গঙ্গামতি চরে। গত দুইটি ঘূর্ণিঝড়ে এই গঙ্গামতি চরের বেশ কিছু অংশ সাগরে বিলীন হয়ে গেছে। এখনও নিয়মিতভাবে চরের বিভিন্ন অংশ সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। তবে আসার খবর হচ্ছে ইতিমধ্যে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘিরে বেড়ি বাঁধ দেওয়ার কাজ শুরু হয়েছে। বাঁধ দেওয়ার কাজ শেষ হলে কুয়াকাটার বিভিন্ন জায়গা সাগরে বিলীন হওয়া থেকে রক্ষা পাবে। আর কিছুটা এগুলোই পড়বে ঝাউবনের সারি। এই ঝাউবন দাঁড়িয়ে আছে কুয়াকাটা সমুদ্র সৈকতের তীর ঘেঁষে, এবং এর ঠিক পাশেই ছোট্ট একটি গ্রাম রয়েছে, যে গ্রামের নাম চরচাপড়ি। এখন যেহেতু বর্ষাকাল এবং কুয়াকাটার অফ সিজন, কিন্তু শীতকাল আসলেই এই চরচাপড়ির দৃশ্যপট একেবারে পরিবর্তন হয়ে যায়। এক ধরনের সাজ রব বয়ে যায় এই চরচাপড়িতে। কারণ হিসেবে শীতকালে প্রচুর পর্যটকের সমাগম হয় এই গ্রামে, এবং গ্রামের জেলেরা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ধরে সেখানে টাটকা মাছ রান্না করে খাওয়ার ব্যবস্থা করে দেয়। এছাড়া গ্রামের নানা ধরনের স্থানীয় খাবারের পসরা তো থাকেই। চরচাপড়ি গ্রামের মানুষের মূল পেশাই হচ্ছে মাছ ধরা। এছাড়া চরচাপড়ি গ্রামের ভিতরের প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের মনে প্রশান্তির ছাপ ফেলে। গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল এবং সাদামাটা। এই জায়গাটার নাম চরচাপড়ি নামটা কেন? চরচাপড়ি নামটা হয়েছে এক সময় এই জায়গাটা সেই জায়গাটা জল পরে পশ্চিম জায়গাটা মানুষ সেই জলে সরকারি চরচাপড়িতে অনেক ভিড় একটা ঝাউগাছটা দূরত্ব হবে আপনার 1 থেকে 18 কিলোমিটার। 1 থেকে 18 কিলোমিটার। আচ্ছা, ঠিক আছে। আমরা বর্তমানে আছি কুয়াকাটা ঝাউবনে, কিংবা এখানকার স্থানীয় যে মানুষ তারা এটিকে চরচাপড়ি বলে থাকেন। তো যাই হোক, চরচাপড়ি হোক আর ঝাউবন হোক, এই ঝাউবনটি দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত অবস্থিত এবং চমৎকার। পাশে সাগর এবং তার পাশে ঝাউবন। এর ভিউটা আসলেই এক কথায় অসাধারণ। চলুন আমরা দেখে আসি সেই ঝাউবন দৃশ্যটি। ঝাউবন এবং চরচাপড়িতে বেশ কিছুক্ষণ অবস্থান করে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্য বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কুয়া এবং রাখাইন পল্লীতে। আমাদের বর্তমান অবস্থান থেকে গন্তব্য প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত।
দূরত্ব যদি খুব একটা বেশি না, তবে গ্রামের রাস্তা ধরে যেতে আমাদের প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আমাদের বাইক থেকে এখানে নেমে যেতে হচ্ছে, কারণ রাস্তাটি বাইক চলাচলের জন্য উপযুক্ত। সেজন্য আমাদের বাইক ভিন্ন পথ দিয়ে সামনের রাস্তায় আমাদের জন্য অপেক্ষা করবে। এখানে চলার পথে অবশ্য বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি একটি সেতু দেখা যাচ্ছে। সাধারণত এই ধরনের বাঁশের সেতু আজকাল দেখা যায় না। শুধুমাত্র প্রত্যন্ত গ্রামের দিকে বর্ষাকালে এই ধরনের সেতু দেখা যায়। যাই হোক, কুয়াকাটা ভ্রমণে এসে অনেক দিন পরে এই বাঁশের সেতু দিয়ে পার হওয়ার অভিজ্ঞতা আবার হয়। আজ তবে এই পর্যন্তই। চতুর্থ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে তৃতীয় পর্ব এখানে শেষ। সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। যত্রতত্র আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। দেশের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন, কারণ দেশটা আপনার আমার সকলে। তবে চলুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে শেষ করি আজকের পর্ব।